নমস্কার শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিটি পিতামাতাই একটি পুত্র সন্তানের সুখ পেতে চান। আজকের উপস্থাপনায় আমি আপনাদের শিবপুরাণ অনুসারে পুত্র সন্তান প্রাপ্তির এমন 4টি প্রতিকারের কথা বলবো। তাহলে শ্রোতা বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক শিবপুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের উপায় কি। শাস্ত্রে 4 প্রকার প্রচেষ্টার কথা বর্ণিত হয়েছে। এগুলি হলো ধর্ম, কর্ম, কাম এবং মোক্ষ। চাণক্য পণ্ডিত বলেছেন যে ব্যক্তির জীবন এই 4টি প্রচেষ্টার মধ্যে যে কোনো একটি বর্জিত, তার জীবন অর্থহীন। শাস্ত্রে উল্লেখ আছে যে প্রথম সুখটি হলো সুস্থ শরীর, দ্বিতীয় সুখটি হলো ধনী হওয়া, তৃতীয় সুখটি হলো একজন ভালো এবং ভদ্র স্বামী অথবা স্ত্রী প্রাপ্তি, চতুর্থ সুখটি বলা হয় সন্তানদের আনুগ্রহ করা। সন্তানদের বাধ্য হওয়ার জন্য সর্বপ্রথমে সন্তান থাকা প্রয়োজনীয়, কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি কিছু মানুষ এই সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যান। তাই আমি আপনাদের বলতে যাচ্ছি শিবপুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের সমাধান কি। শাস্ত্রে পুত্রের অনেক মহিমা উল্লেখ আছে। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তির পুত্র নেই তার মোক্ষ লাভ করা খুবই কঠিন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যার পুত্র সন্তান তার আগেই মারা যায়, তবে মোক্ষ লাভ করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। যদি পুত্র পিতার শেষযাত্রা অথবা দাহ কার্যে অংশগ্রহণ না করে এবং পুত্র পিতার পিণ্ডদান না করে থাকে, তাহলে তার পিতার আত্মা উচ্চ মানব দর্শন করতে পারেন না। এ থেকে বোঝা যায় যে পুত্রের গুরুত্ব শুধু এই জীবনেই নয়, মৃত্যুতেও রয়েছে। তাই আমি আপনাদের শিবপুরাণে উল্লেখিত এমনই 4টি প্রতিকার বলতে যাচ্ছি, যা শুদ্ধ মনে এবং ভক্তি সহকারে বিশ্বাস রেখে পালন করলে পুত্র সন্তান প্রাপ্তি অবশ্যই হবে। তাহলে চলুন শুরু করা যাক। স্বামী স্ত্রী যদি এই প্রতিকারে সফল হন তবে তারা অবশ্যই পুত্র লাভ করবে। শিবপুরাণে বর্ণিত পুত্র লাভের 4টি সহজ উপায়। প্রথম সমাধান হলো ঈশ্বরের উপাসনা। মহিলাদের জন্য প্রথম সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। ঋতুস্রাবের সময় একজন মহিলা তার স্বামীকে তার মুখ দেখাবেন না। ঋতুস্রাব শেষ হওয়ার পরে একজন মহিলাকে স্নান করা উচিত এবং ঈশ্বরের পূজা করা উচিত। এটি প্রায় 7 দিনের জন্য করা উচিত এবং এই 7 দিনের মধ্যে একজনের গর্ভধারণ করা উচিত নয়। এই 7 দিনের মধ্যে গর্ভধারণ ঘটলে শিশুটি খারাপ মানসিকতা সম্পূর্ণ হয়ে থাকে এবং পিতামাতাকে সেই সন্তানের জন্য সর্বদা পীড়া ভোগ করতে হয়। অন্যদিকে যদি 8ম দিনে গর্ভধারণ করা হয় তবে একটি ভদ্র ও বাধ্যপুত্রের জন্ম হয়। দ্বিতীয় সমাধান, ভগবান শিবের 11টি উপবাস করতে হবে। শিবপুরাণে বলা হয়েছে যে একজন মহিলাকে পুত্র সন্তান লাভের ইচ্ছায় ভগবান শিবের উপবাস করা উচিত। এই উপবাস টানা 11 দিন পালন করতে হবে এবং সেই সাথে শিবের স্তব ও পাঠ করা উচিত। উপবাসের দিন দরিদ্র শিশুদের খাবার ও উপহার দিতে হবে। এতে করে আপনি অনেক পুণ্য লাভ করবেন এবং ভগবান শিব খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। তৃতীয় সমাধান হলো কন্যাভোজন করানো। তৃতীয় সমাধানটি হলো আপনি যদি সোমবার 21 জন কন্যাকে খাবার খাওয়ান এবং ভগবান ভোলানাথের পূজা করেন তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন। চতুর্থ সমাধান, সোমবার ভগবান শিবের পুজো করুন। চতুর্থ সমাধান হলো যে দম্পতিরা পুত্র সন্তান লাভ করতে চান তাদের সোমবার ভোরে ঘুম থেকে উঠে ভগবান শিবের পূজা করা উচিত। শিবলিঙ্গে দুধ নিবেদন করা উচিত এবং পুত্রের জন্য শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত। এই পুরাণে উল্লেখ আছে যদি কেউ বিশ্বাসের সহিত এটি করেন তাহলে অবশ্যই পুত্র লাভ করবেন। এছাড়াও সোমবার সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবের কথা পাঠ করতে হবে। এই পুরাণে বলা আছে যে ব্যক্তি পুত্র লাভ করতে চান তার যতটা সম্ভব বেশি পরিমাণে গাছ লাগানো উচিত। শিবপুরাণ অনুসারে যদি আপনি এই 4টি কাজ সফলভাবে করতে পারেন তাহলে আপনি পুত্র সন্তান অবশ্যই লাভ করবেন। তবে মনের মধ্যে সত্যিকারের ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা এবং বিশ্বাস রাখা বাঞ্ছনীয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।